ছোট্ট একটি ব্যানানার গাছে আমি আমগুলো গণনা করার চেষ্টা করলাম। প্রায় 300 আম আছে, মোটামুটি 300-র কাছাকাছি আম আছে এই গাছটা। মূলত ছোট্ট একটা গাছ। প্রথমে একটু জুম করে দেখাই গাছটা কত ছোট, এবং গাছটার মানে চতুর্থ সাইডে সেম পরিমাণভাবে আম আছে। কতগুলো আম আছে আপনারা দেখেন, এই দেখতে পাচ্ছেন, এক সাইড থেকে দেখাচ্ছি। 300-র উপরে কিন্তু আম আছে এই গাছটায়। দেখেন, প্রায় 300-র উপরে আম হবে এই গাছটাতে। তো দেখেন এত পরিমাণে যে ব্যানানা আম আছে, যদিও অনেকেই মানে বিভিন্ন কারণে অনেকের বাগানে আম নাই, অনেক সমস্যা, যার কারণে হচ্ছে কি যে আমি বলছি যে 300-র বেশি আম আছে। যে আপনার এখন কিন্তু অনেকের একটা সেম কমন প্রবলেম, সেটা হচ্ছে যে ভাই আমার বাগানে আম নাই, অনেক কিছু। তো দেখা যাচ্ছে যে এই বাগানটাতে আমি কখনো দেখি নাই যে আম কম আছে বা কম হয়েছে। তো মূলত এটা হচ্ছে যে আমার বাগান না, তবে এই বাগানটা আমি একটু ঘুরতে এসেছি। এটা পুরোপুরি হচ্ছে একটা ব্যানানারি বাগান। এই বাগানটা পুরোপুরি ব্যানানার বাগান একটা, যা দেখবেন আপনি সম্পূর্ণটাই হচ্ছে ব্যানানা আমের বাগান। এই দেখেন কত ছোট ছোট গাছ, তারপরেও যে কি পরিমাণে আম আছে। আর সবগুলোই কিন্তু ব্যানানা, এখানে মিক্স কোনো আম নাই বা হচ্ছে অন্যান্য কিছু নাই। বাউন্ডারি সাইডে শুধুমাত্র হচ্ছে যে বাড়ি ফোর আম দিয়ে, ব্যানানা আমটা যেহেতু একটু লোভী আম, অর্থাৎ বাড়ি ফোর আম দিয়ে শুধু একটা বাউন্ডারির গাছ সীমানা নির্ধারণ করা হয়েছে যে বাড়ি ফোর আম কয়েকটা আছে। হ্যাঁ, এরকম হচ্ছে মূলত ব্যাপার। প্রায় প্রত্যেকটা গাছে কী যে পরিমাণে আম আছে, আর এখানে মানে সরাসরি দেখতে প্রচণ্ড ভালো লাগছে। অ্যাকচুয়ালি এত ভালো লাগছে। আর এই আমগুলো একটা আসলেই কিন্তু একটা লোভী জাতীয় আম, এটা ব্যানানা আমটা, যার জন্য প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয়। এখানে হচ্ছে যে একটা টাকার অ্যামাউন্ট পাওয়া যায়, এই জন্য কৃষক আমটা অনেক পছন্দ করে। তাছাড়া দেখেন এই পাতার ভিতরে প্রত্যেকটা ভিতরেই কিন্তু আম। এই দেখেন এগুলো প্রত্যেকটা পাতার ভিতরেই কিন্তু আম আছে। অর্থাৎ দেখেন একটা আম কি পরিমাণে লম্বা হয়েছে। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার বরাবরের মতো একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং পাশাপাশি লাইক কমেন্ট করবেন, যেন আমি নতুন কোনো ভিডিও বানাতে আপনাদেরকে থেকে উৎসাহ পাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।